কি কি দরকার প্রতিবার সবসময় এরকম সুন্দর দেখার? একদিন যদি কম সুন্দর লাগে দেখতে তাও চলবে, বুঝেছ? হে বজরং বলি, এসব কি হচ্ছে? আমি কি আজে বাজে বকছি? আমার জিভে তালা লাগিয়ে দাও বজরং বলি। আপনি জানেন নন্দিনী ম্যাডাম, যখনই আমি আপনার আশেপাশে থাকি আমার মনে হয় যে আমি এই দুনিয়ার সব থেকে লাকি মানুষ। আপনাকে পেয়ে গেলাম, মানে সবকিছু পেয়ে গেলাম, সবকিছু। সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন? তুমি আমায় তুলে নাও, লুকিয়ে নাও, বা নিজের মধ্যে নিয়ে নাও। আমি পাগল হয়ে যাচ্ছি বজরং বলি। আমি তখন থেকে কি সব আজে বাজে বকছি? কিন্তু রাজ, আমার তোমার সঙ্গে খুব নন্দিনী জরুরি। ম্যাডাম কথাটা বোঝার চেষ্টা করুন। কিন্তু রাজ, নন্দিনী আমার ম্যাডাম কথা। প্লিজ। ঠিক আছে। হে বজরং বলি, এসব কি হচ্ছে? আজ নন্দিনী ম্যাডামকে দেখে আমি আমার ইমোশন কেন কন্ট্রোল করতে পারছি না? একদিন কম সুন্দর দেখালেও কিচ্ছু হবে না। তোমাকে পেয়ে গেলাম, মানে সব পেয়ে গেলাম। প্রিয়া, শিবানী, তুমি এখানে? তুমি আগে আমাকে এটা বলো, রাজ তার মনের কথা তোমাকে বলেছে না বলেনি? মনের কথা? হ্যাঁ প্রিয়া, কিছু তো একটাও বলছিল। কে জানে, খুব অদ্ভুত রকম ব্যবহার করছিল। কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? তুমি জানো না যে আজ সকালে কি ঘটনা ঘটেছে? কি হয়েছে? প্রণাম বাবা, আপনি ওই ছাইটা নিয়ে এসেছেন তো, যাতে আমার ছেলের থেকে নাগ আর নাগিনরা অনেক দূরে থাকে? হ্যাঁ বাবা। আর এই মন্ত্রটা বলবে, কালা জাদু কাজ দেখাও, নাগ নাগিনকে দূরে রাখো, তারপরে এই ভস্য ছেলের ওপর ছড়িয়ে দেবে। যদি লক্ষণ এরকম কিছু করে তাহলে শিবানী তো কখনো রাজের সঙ্গে দেখাই করতে পারবে না। সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক, ভালোবাসার মন্ত্র এই ভস্যের মধ্যে থাকুক, আর তা যেন শুধু শিবানীর কাজে লাগে। ধন্যবাদ। তার মানে রাজ যা কিছু বলছিল সেটা ওর নিজের অনুভূতি ছিল না? ওটাই রাজের আসল ফিলিংস। রাজ তোমাকে সত্যি ভালোবাসে। তাহলে সেই কথাটা আমি কোনো জাদু বা মন্ত্রের মাধ্যমে শুনতে চাই না। আমি শুধু ওর মনের কথা শুনতে চাই। তুমি সারা জীবন প্রতীক্ষাই করে যাবে, আর ওই শয়তান রোহিতটা আমাদের সব পরিকল্পনা নষ্ট করে দেবে সোহিনী। নষ্ট তো তখন হবে প্রিয়া, যদি এই মন্ত্রের প্রভাবে রোহিত রাজকে এরকম বিহেভ করতে দেখে নেয়। সব গন্ডগোল হয়ে গেছে প্রিয়া। আমার রাজের ওপর থেকে ওই মন্ত্র নষ্ট করতেই হবে, কিন্তু সেটা কি করে? প্রিয়া, শিবানী, আমার আদরে নয়না রানী,
একবার রোহিত এই নন্দিনীর সম্বন্ধটা পাকা হয়ে গেলেই তো দিদির কাছে তোমার জন্য 9 লাখ টাকার হার চাইবো। হার আর হ্যাঁ দেখো, সাতনড়ি হার দেবে তো? নাও বোঝো কাণ্ড। আরে এত বড় পরিবারে সম্বন্ধ হচ্ছে, 9 লাখ টাকার হার তো আমাদের প্রাপ্য। যখন রোহিত আর সোহিনীর বিয়ে হবে না, তখন ওই রোহিতের ঘোড়ার সামনে সামনে এই ময়াক মামাই তো নাচবে। এ কি, আমি ইচ্ছাধারী রূপে কি করে আসছি? আমি তো আমার শরীরে সেই প্রলেপ মেখেছিলাম, যেটা থাকাকালীন কোনো জাদু তন্ত্র মন্ত্র কাজ করবে না। তবে এসব কি করে? ওই ইচ্ছাধারী নাগিন এই বাড়িতে প্রবেশ করেছে। আজ আমি ওকে বশ করেই ছাড়বো। ছাড়বো না ওকে আমি আজ। আমাকে যে করেই হোক রাজের ওপর থেকে ওই মন্ত্র নষ্ট করতেই হবে। ওই মন্ত্র আমাদের দুজনের জীবনে অনেক বিপদ ডেকে আনতে পারে। এই বিনের আওয়াজ, বিনের আওয়াজ? নাও বোঝো কাণ্ড। আরে আমাদের বাড়িতে আবার সাপুরে কি করছে? ড্যাড, এসব কি হচ্ছে? হয়তো রাজের ওপরেও প্রভাব ফেলছে। রাজ, আরে মোহিনী দিদি কি করছে? আরে এসব কি শুরু হয়েছে? আমার আদরের নয়না যে বারবার কোথায় চলে যায় কে জানে। আমার মুখে এই রক্ত কোথা থেকে এলো? এই ধ্বনি কোথা থেকে আসছে? এই ধ্বনি এভাবে বাজতে থাকলে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে।
রাজ